ভাবুন তো, আপনি ৩৫,০০০ ফুট উপরে উঠছেন, নিচে বিশাল শহরটা ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, মেঘগুলো পায়ের নিচে ভেসে বেড়াচ্ছে। আর ঠিক তখনই আপনার চোখে পড়ল বিমানের জানালায়। জানালাটা যদি সাধারণ বাড়ির জানালার মতো চারকোনা হতো, তাহলে দেখতে কেমন লাগতো? হয়তো খুব স্বাভাবিকই মনে হতো। কিন্তু বিমানের জানালা লক্ষ্য করলে একটা অদ্ভুত বিষয় চোখে পড়ে। প্রায় সব যাত্রীবাহী বিমানেরই জানালায় গোলাকার বা কোণগুলো গোল করা হয়। এটা কি শুধু সুন্দর দেখানোর জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক বৈজ্ঞানিক কারণ যা হাজার হাজার মানুষের জীবন রক্ষা করে? আজকের গল্প শুরু হবে একটি ছোট্ট জানালা থেকে, কিন্তু সেই জানালা আমাদের নিয়ে যাবে বিমানের শরীরের ভেতরে, বায়ুচাপের অদৃশ্য শক্তির কাছে, এমনকি বিমান চলাচলের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ শিক্ষার কাছে। একসময় বিমানের জানালা সবসময় এমন ছিল না। পুরনো কিছু বিমানে তুলনামূলকভাবে চারকোনা বা তীক্ষ্ণ কোণযুক্ত জানালা ব্যবহার করা হতো। বাইরে থেকে দেখতে সেগুলো ছিল অনেকটা সাধারণ জানালার মতো। কিন্তু আকাশে বিমান যত উপরে উঠতে শুরু করলো, ততই প্রকৌশলীরা বুঝতে পারলেন বিমানের জানালায় আকৃতি শুধু নকশার বিষয় নয়, এটি সরাসরি নিরাপত্তার সঙ্গে যুক্ত। এর কারণ বুঝতে হলে প্রথমে বুঝতে হবে মাটিতে থাকা আর আকাশে কয়েক কিলোমিটার উপরে থাকা বিমানের পরিবেশ এক নয়। বিমান যখন উচ্চতায় ওঠে, বাইরের বায়ুচাপ দ্রুত কমে যায়, কিন্তু বিমানের ভেতরে যাত্রীদের শ্বাস নেওয়ার উপযোগী পরিবেশ বজায় রাখতে কেবিনকে নির্দিষ্ট চাপের মধ্যে রাখা হয়। ফলে বিমানের ভেতর এবং বাইরের মধ্যে চাপের পার্থক্য তৈরি হয়। সহজ ভাষায় বললে, বিমানের ভেতরের বাতাস যেন পুরো বিমানের গায়ের উপর থেকে বাইরের দিকে চেপে যেতে থাকে, তার ব্যবস্থা করা হয়। এখন কল্পনা করুন, একটি বিমানের গায়ে একটি চারকোনা জানালা রয়েছে। চারকোনা জানালার চারটি কোণা থাকে, আর এই কোণাগুলি সমস্যার মূল কারণ হতে পারে। যখন কোনো কাঠামোর উপর চাপ পড়ে, তখন চাপ সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে না। তীক্ষ্ণ কোণযুক্ত অংশে চাপ ও টান অনেক বেশি কেন্দ্রীভূত হতে পারে। প্রকৌশলী বিজ্ঞানে একে বলা হয় স্ট্রেস কনসেন্ট্রেশন, অর্থাৎ কোনো নির্দিষ্ট স্থানে অতিরিক্ত চাপ জমে যাওয়া। বিমানের শরীর মূলত একটি বিশাল চাপযুক্ত কাঠামো। এটি প্রতিনিয়ত বাইরের কম চাপ এবং ভিতরের বেশি চাপের পার্থক্য সামলায়। তাই বিমানের গায়ে যদি কোনো তীক্ষ্ণ কোণ থাকে, সেই কোণ চাপের জন্য দুর্বল অংশে পরিণত হতে থাকে। কিন্তু গোলাকার জানালায় এই সমস্যা অনেকটা কম হয়ে যায়। গোলাকার আকৃতির কোনো তীক্ষ্ণ কোণ নেই, ফলে চাপ একটি নির্দিষ্ট কোণায় আটকে না থেকে তুলনামূলকভাবে মসৃণভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। এখানে একটা সাধারণ উদাহরণ নেওয়া যাক। আপনি যদি একটি কাগজ চারকোনা একটি ছিদ্র করেন এবং কাগজটিকে বারবার টানেন, তাহলে ছিদ্রের চারটি কোণ থেকে ছিঁড়ে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে। কিন্তু একই কাগজে যদি গোল ছিদ্র করেন, তাহলে চাপ অনেক বেশি সমানভাবে ছড়িয়ে পড়ে। বিমানের জানালার ক্ষেত্রেও মূল ধারণাটা অনেকটা একই, তবে বিষয়টি শুধু জানালার আকৃতি নিয়ে নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিমানের পুরো কাঠামোর নিরাপত্তা। বিমান যখন একবার উপরে ওঠে, তখন তার শরীরকে বারবার চাপের পরিবর্তন সহ্য করতে হয়। উড্ডয়নের সময় কেবিনের চাপ বাড়ে, অবতরণের সময় আবার কমে, অর্থাৎ বিমানের কাঠামো প্রতিটি ফ্লাইটে এক ধরনের চাপের চক্রের মধ্য দিয়ে যায়। একটি বিমানের জীবদ্দশায় এমন চাপের চক্র হাজার হাজার বার ঘটতে পারে। এই কারণেই বিমানের প্রকৌশলীরা এমন নকশা বেছে নেন যেখানে দুর্বল জায়গায় চাপের ঘনত্ব যতটা সম্ভব কম রাখা যায়। আর এখানেই গোলাকার জানালার গুরুত্ব। কিন্তু ইতিহাস আমাদের এই শিক্ষা একদিনে দেয়নি। বিমান চলাচলের শুরুর যুগে বিমানের উচ্চতা, গতি এবং কেবিনের চাপের প্রযুক্তি আজকের মতো উন্নত ছিল না। পরে যখন যাত্রীবাহী বিমানগুলো আরও দ্রুত এবং আরও উঁচুতে উঠতে শুরু করলো, তখন বিমানের কাঠামোর ওপর চাপ বাড়তে লাগলো। বিশেষ করে জেট যুগে বিমান অনেক বেশি উচ্চতায় উঠতে শুরু করলো, তখন কেবিনকে চাপমুক্ত রাখার প্রয়োজনীয়তাও আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইতিহাসে কিছু দুর্ঘটনা প্রকৌশলীদের জন্য অত্যন্ত কঠিন শিক্ষা নিয়ে আসে। ব্রিটিশ ডি হাভিল্যান্ড কমেট জেট বিমান ছিল বিশ্বের প্রথম দিকের বাণিজ্যিক জেট যাত্রীবাহী বিমানগুলোর একটি। 1950-এর দশকে কয়েকটি দুর্ঘটনার তদন্তে বিমানের কাঠামো এবং চাপজনিত ক্লান্তি বা মেটাল ফ্যাটিগ নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে। এই ঘটনাগুলো বিমান প্রকৌশলীকে নতুন করে ভাবতে বাধ্য করে। তদন্তে বোঝা যায়, বিমানের কাঠামোর কিছু অংশে বারবার চাপ পড়ার ফলে ক্ষুদ্র পাঠল তৈরি হতে পারে এবং সেগুলো সময়ের সঙ্গে সঙ্গে বড় হতে পারে। তীক্ষ্ণ কোণ বা কাঠামোগত দুর্বলতা এই ধরনের সমস্যাকে আরও বাড়িয়ে দিতে পারে। এরপর বিমান নির্মাণের নকশায় পরিবর্তন আসে। জানালার আকৃতি, দরজার নকশা, ফিউজলাজের কাঠামো, সবকিছুতেই চাপ কিভাবে ছড়িয়ে পড়েছে তা আরও গুরুত্ব দিয়ে বিবেচনা করা শুরু হয়।
তাই আজকের বিমানের জানালা শুধু সুন্দর দেখতে গোল নয়, এর পেছনে রয়েছে বহু বছরের প্রকৌশল শিক্ষা। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, বিমানের জানালা পুরোপুরি গোল নয়। যাত্রীবাহী বিমানের জানালা সাধারণত ডিম্বাকৃতি বা গোলাকার কোণযুক্ত আয়তাকার আকৃতির হয়। এর কারণও খুব বাস্তব। যদি জানালা একেবারে ছোট্ট গোলযুক্ত হয় তাহলে এক জায়গায় যাত্রীদের জন্য দৃশ্যমানতা কমে যেতে পারে, আবার জানালাকে পুরো চারকোনা করলে তীক্ষ্ণ কোণের সমস্যা তৈরি হতে পারে। তাই আধুনিক বিমানে এমন একটি আকৃতি ব্যবহার করা হয় যেখানে যাত্রী জানালা দিয়ে ভালোভাবে বাইরে দেখতে পারেন, কিন্তু তীক্ষ্ণ কোণও থাকে না। এখন আসা যাক জানালার আরেকটি রহস্যে। আপনি কি জানেন বিমানের জানালায় সাধারণত একটি একাধিক স্তর থাকে? যে কাঁচ বা স্বচ্ছ অংশটি আপনি ভেতর থেকে দেখেন সেটি পুরো জানালা নয়। বিমানের জানালায় সাধারণত একাধিক স্বচ্ছ প্যানেল বা স্তর থাকে। এগুলো বিমানের কেবিনের চাপ এবং নিরাপত্তা ব্যবস্থার অংশ। আর জানালার নিচের দিকে একটি ছোট্ট ছিদ্র অনেক বিমানের জানালায় দেখা যায়। প্রথমবার দেখলে মনে হতে পারে এটা হয়তো কোনো ভুল বা ক্ষত। আসলে এটি একটি পরিকল্পিত ব্রেদার হোল বা চাপ সামঞ্জস্য সহায়ক ছোট ছিদ্র। জানালার বিভিন্ন স্তরের মধ্যে চাপের ভারসাম্য বজায় রাখতে এই ধরনের নকশা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ আপনি যে ছোট্ট জানালাটিকে শুধুই বাইরের দিকে তাকানোর একটি মাধ্যম মনে করেন, তার ভিতরেই লুকিয়ে আছে প্রকৌশলের এক বিশাল গল্প। আরেকটি বিষয় হলো গোলাকার আকৃতি শুধু বিমানের জানালায় নয়, প্রকৌশলের আরও অনেক ক্ষেত্রেই দেখা যায়। যেখানে চাপ, তরল বা গ্যাসের শক্তি কোনো কাঠামোর উপর কাজ করে, সেখানে তীক্ষ্ণ কোণ এড়িয়ে মসৃণ আকৃতি ব্যবহার করা অনেক সময় কাঠামোগত সুবিধা দেয়। বিমানের ক্ষেত্রে এই বিষয়টি আরও গুরুত্বপূর্ণ, কারণ এখানে সামান্য দুর্বলতাও বড় ঝুঁকিতে পরিণত হতে পারে। তাহলে প্রশ্ন হলো, একটি জানালার চারকোনা কোণ কি সত্যি এত বড় সমস্যা তৈরি করতে পারে? উত্তর হলো, শুধু একটি জানালা একা কোনো বিমানকে বিপদে ফেলবে এমন কোনো বিষয় নয়। কিন্তু হাজার হাজার বার চাপের পরিবর্তন, উচ্চ গতিতে উড্ডয়ন, তাপমাত্রার পরিবর্তন এবং বিমানের কাঠামোর ক্রমাগত কম্পনের সঙ্গে মিলিয়ে ছোট ছোট দুর্বলতা দীর্ঘমেয়াদী গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই কারণেই বিমান নির্মাণে একটি নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপত্তার ক্ষেত্রে ছোট কোনো বিষয়কেও ছোট করে দেখা যায় না। আপনি হয়তো বিমানে বসে জানালার বাইরে তাকিয়ে ভাবছেন কি সুন্দর মেঘ, কিন্তু সেই জানালার প্রকৃতির পিছনে রয়েছে একজন প্রকৌশলীর হিসাব রয়েছে চাপের গণনা, রয়েছে ধাতুর শক্তি পরীক্ষা, রয়েছে হাজার বার ঘন্টার পরীক্ষামূলক উড্ডয়ন, রয়েছে অতীতের দুর্ঘটনা থেকে পাওয়া শিক্ষা। একটি গোলাকার জানালা আমাদের আরও একটি বড় সত্য শেখায়, বিমান প্রযুক্তিতে নিরাপত্তা কখনো একটি মাত্র যন্ত্র বা একটি মাত্র নিয়মের উপর নির্ভর করে না, বরং শত শত ছোট ছোট সিদ্ধান্ত একসঙ্গে মিলে একটি নিরাপদ বিমান তৈরি করে। ডানার আকৃতি থেকে শুরু করে ইঞ্জিনের নকশা, ককপিটের যন্ত্রপাতি থেকে শুরু করে কেবিনের দরজা, সব কিছুর পেছনে রয়েছে নির্দিষ্ট বৈজ্ঞানিক কারণ। আর সেই বিশাল প্রযুক্তির মাঝে একটি ছোট্ট জানালা যেন নীরবে বলে যায়, আমার গোলাকার আকৃতি শুধু সৌন্দর্যের জন্য নয়, এর পেছনে রয়েছে নিরাপত্তার গল্প। তাই পরের বার বিমানে উঠে জানালার পাশে বসলে একটু ভালো করে তাকাবেন, বাইরের মেঘ দেখার পাশাপাশি জানালাটাকেও দেখবেন। কারণ আপনি যে ছোট্ট গোলাকার জানালার মধ্য দিয়ে আকাশ দেখছেন, সেটি আসলে মানুষের বহু বছরের অভিজ্ঞতা, বিজ্ঞান, প্রকৌশল এবং নিরাপত্তা চিন্তার এক অসাধারণ ফল। আর হয়তো তখন আপনার মনে হবে আকাশে উড়ে যাওয়া শুধু ইঞ্জিনের শক্তির গল্প নয়, কখনো কখনো একটি ছোট্ট গোল জানালাও পুরো বিমান প্রকৌশলের ইতিহাস বলে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।